জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে উঠে আসা আজকের উন্নত ও সুশৃঙ্খল জাতিতে পরিণত হওয়া একটি দেশ। কঠোর পরিশ্রম, নিয়ন্ত্রণ ও সম্মানের আরেক নাম জাপান। জাপান একটি অনন্য দেশ, যে দেশের সংস্কৃতি ও জীবনধারা সারা বিশ্বে প্রশংসিত। শূন্য থেকে শুরু করা এই দেশটি সফলতার প্রধান কারণ 7টি প্রাচীন ফিলোসফি, যা জাপানিদের পৃথিবীর শ্রেষ্ঠ ও অন্যতম সফল জাতিতে পরিণত করেছে। নমস্কার বন্ধুরা, আমি মৃন্ময়। আজকের ভিডিওতে আমরা জানব জাপানের এই 7টি প্রাচীন ফিলোসফি নিয়ে। জানব জাপানের এই গুরুত্বপূর্ণ 7টি ফিলোসফি সম্পর্কে, যা তাদের সংস্কৃতি ও জীবনধারার মূল ভিত্তি। এই ফিলোসফিগুলি শুধু জাপানেই নয়, বরং সারা বিশ্বের মানুষের জীবনে প্রভাব ফেলেছে। কিভাবে এই ফিলোসফিগুলি আমাদের জীবনেও প্রভাব ফেলতে পারে, কিভাবে আমরা এগুলি আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারি, কিভাবে আরও সৃষ্টিশীল ও সুখী জীবন উপভোগ করতে সাহায্য করবে, তা নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই জানব জাপানের এই বিশেষ ফিলোসফি, যার নাম ইকিগাই। ইকিগাই শব্দের অর্থ জীবনের উদ্দেশ্য বা কারণ। ইকি শব্দের অর্থ জীবন, গাই শব্দের অর্থ উদ্দেশ্য। এই শব্দটি জাপানি ভাষায় বেঁচে থাকার কারণ বা বেঁচে থাকার উদ্দেশ্যকে বোঝায়। জাপানের ওকিনাওয়া দ্বীপের মানুষের দীর্ঘায়ু ও সুখী জীবনের রহস্য হিসাবে ইকিগাইকে ধরা হয়। ইকিগাই হলো সেই মিশ্রণ যেখানে আমাদের ভালোবাসা, দক্ষতা, বিশ্বের চাহিদা এবং আমরা যা করতে পারি তার একটা মিশ্রণ ঘটে। মূলত এই 4টি স্তম্ভের ওপর ইকিগাই কাজ করে। প্রথমত, ইকিগাই আমাদের ভালোবাসার জিনিসগুলির ওপর ভিত্তি করে। এটি এমন কিছু হতে পারে যা আমাদের আনন্দ দেয় বা আমাদের জীবনে আনন্দ নিয়ে আসে। দ্বিতীয়ত, এটি আমাদের দক্ষতার ওপর নির্ভর করে। আমরা কোন কাজগুলোতে পারদর্শী সেটি খুঁজে বার করা গুরুত্বপূর্ণ। তৃতীয়ত, ইকিগাই পৃথিবীর কি দরকার তার সাথে সম্পর্কিত। আমরা কিভাবে আমাদের দক্ষতা ও ভালোবাসার জিনিসগুলোকে ব্যবহার করে সমাজে অবদান রাখতে পারি সেটা খুঁজে বার করা দরকার। চতুর্থ, এটি এমন কিছু হওয়া উচিত যা আমরা করতে পারি, যার জন্য আমরা পারিশ্রমিক পেতে পারি। ইকিগাই আমাদের জীবনের একটি উদ্দেশ্য নির্ধারণ করে দেয়। ইকিগাই আমাদের জীবনের ছোট ছোট আনন্দগুলোকে উপভোগ করতে শেখায় এবং আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যবান করে তোলে। এবার জানব জাপানের আরেকটি ফিলোসফি, যার নাম ওয়াবি সাবি। এই জাপানি শব্দটি অপূর্ণতা ও অস্থায়িত্বের সৌন্দর্যকে বোঝায়। এটি এমন একটি ধারণা যা আমাদের জীবনের ক্ষণস্থায়ী ও অপূর্ণতাকে গ্রহণ করতে শেখায়। ওয়াবি সাবি হলো দুটি পৃথক ধারণার ফলাফল, ওয়াবি এবং সাবি। ওয়াবি শব্দের অর্থ সাধারণ এবং মিতব্যয়ী সৌন্দর্য। সাবি শব্দের অর্থ পুরানো এবং রুক্ষ। এই দুটি ধারণা একসাথে আমাদের শেখায় সৌন্দর্য শুধুমাত্র নিখুঁত এবং সম্পূর্ণ জিনিসগুলিতে নয়, বরং অসম্পূর্ণ ও অস্থায়ী জিনিসগুলিতেও বর্তমান। ওয়াবি সাবি আমাদের শেখায় জীবনের সকল ক্ষেত্রে ছোট ছোট অসম্পূর্ণতা ও অস্থায়িত্বকে গ্রহণ করা উচিত। একটি পুরানো চায়ের পাত্র যার ওপর সময়ের চিহ্ন আছে, এটি একটি ওয়াবি সাবির উদাহরণ হতে পারে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে কিছুই চিরস্থায়ী নয়, বরং সব কিছুই পরিবর্তনশীল। ওয়াবি সাবি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যবান করে তোলে। এই ফিলোসফিটি আমাদের শেখায় চারপাশের সৌন্দর্যকে গ্রহণ করতে। এই দর্শনটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণ এবং আনন্দময় করে তোলে। এরপর জানব জাপানের আরেকটি বিশেষ ফিলোসফি, যার নাম কাইজেন। কাইজেন, যার অর্থ অবিরাম উন্নতি। কাই শব্দের অর্থ হলো পরিবর্তন, জেন শব্দের অর্থ হলো ভালো। জাপানি ভাষায় এই শব্দটি উন্নয়ন বা ভালোর জন্য পরিবর্তনকে বোঝায়। এটি এমন একটি ফিলোসফি যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতির উপর জোর দেয়। কাইজেনের মূলনীতি ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে বড় উন্নতি আনা। এই দর্শন আমাদের প্রতিদিনের কাজগুলোতে ছোট ছোট পরিবর্তন এনে জীবনের মান উন্নত করতে সাহায্য করে। কাইজেনের প্রথম ধাপ হলো বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করা। আমরা কোথায় আছি, কীভাবে কাজ করছি সেটা বোঝা গুরুত্বপূর্ণ। এরপর আমরা ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে কিভাবে উন্নতি করতে পারি সেটি নির্ধারণ করতে হবে। এটি হতে পারে কাজের পদ্ধতি পরিবর্তন, নতুন দক্ষতা অর্জন বা নতুন প্রযুক্তির ব্যবহার। কাইজেনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক দলগত কাজ। এটি শুধুমাত্র ব্যক্তিগত উন্নতির জন্য নয়, বরং দলগত উন্নতির জন্যও প্রযোজ্য। কাইজেনের মাধ্যমে আমরা আমাদের সহকর্মীদের সাথে মিলেমিশে কাজ করতে পারি এবং একসাথে উন্নতি করতে পারি। কাইজেনের মূল মন্ত্র হলো প্রতিদিন একটু একটু করে উন্নতি করা। আমরা যদি প্রতিদিন একটু একটু করে উন্নতি করি, তাহলে সময়ের সাথে সাথে আমরা বড় পরিবর্তন দেখতে পাবো।
এরপর জানব জাপানের আরেকটি বিশেষ ফিলোসফি, যার নাম গাম্বারু। জাপানি ভাষার এই শব্দটির অর্থ হলো অনবরত প্রচেষ্টা বা কঠোর পরিশ্রম। এটি এমন একটি ফিলোসফি জীবনের প্রতিটি ক্ষেত্রে দৃঢ়তা এবং কঠোর পরিশ্রমের ওপর জোর দেয়। গাম্বারু এমন একটি মানসিকতা যা আমাদের যে কোনো পরিস্থিতিতে সর্বোচ্চ প্রচেষ্টা করতে অনুপ্রাণিত করে। এটি আমাদের শেখায় আমরা যতই কঠিন পরিস্থিতির সম্মুখীন হই না কেন, আমাদের কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয়। গাম্বারু এই ফিলোসফিটির প্রথম ধাপ হলো লক্ষ্য নির্ধারণ করা। আমরা কী অর্জন করতে চাই সেটি স্পষ্টভাবে নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ। এরপর সেই লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করা, হতে পারে দীর্ঘ সময় ধরে কাজ করা বা নতুন দক্ষতা অর্জন করা। এই দর্শনটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ধৈর্য ও নিবিড় পরিশ্রম করা। এটি আমাদের শেখায় যে আমরা যদি আমাদের লক্ষ্য অর্জনের পথে বাধার সম্মুখীন হই, তাহলে আমাদের ধৈর্য ধরে সেই বাধা অতিক্রম করতে হবে। গাম্বারু আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি করতে সাহায্য করে এবং আমাদের সফলতার পথে এগিয়ে নিয়ে যায়। এরপর জানব জাপানের আরেকটি বিশেষ ফিলোসফি, যার নাম শিনরিন ইয়োকু। শিনরিন ইয়োকু এই শব্দের অর্থ ফরেস্ট বাথিং বা বনের স্নানকে বোঝায়। এটি একটি জাপানি প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি যা আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে। এই চিকিৎসা পদ্ধতি মূলত 1980-র দশকে জাপানে সৃষ্টি হয়েছিল। এর মূল উদ্দেশ্য হলো প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করা। এই পদ্ধতিতে আমরা বনের মধ্যে হাঁটি এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি। এটি আমাদের মনকে শান্ত করে এবং শরীরকে পুনরুজ্জীবিত করে। শিনরিন ইয়োকুর প্রথম ধাপ হলো বনের মধ্যে প্রবেশ করা, আমাদের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যকে গ্রহণ করা। গাছের পাতার মৃদু শব্দ, পাখির গান এবং বনের মাটির গন্ধ উপভোগ করা। এটি আমাদের ইন্দ্রিয়গুলোকে সজাগ করে আমাদের মনকে শান্ত করে। বনের মধ্যে হাঁটা এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি করে। গবেষণায় দেখা গেছে যে শিনরিন ইয়োকু আমাদের রক্তচাপ কমাতেও সাহায্য করে। এটি আমাদের হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী। শিনরিন ইয়োকু আমাদের মনোযোগ ও চিন্তাশীলতাকে বৃদ্ধি করতে সাহায্য করে। এটি আমাদের কাজের দক্ষতা বাড়াতেও সাহায্য করে। বনের মধ্যে হাঁটা, প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করা আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতাকে শক্তিশালী করে, শরীরকে রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। শিনরিন ইয়োকু আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। এটি আমাদের শেখায় যে প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করা আমাদের জীবনের মান উন্নত করতে পারে। এই ছিল শিনরিন ইয়োকু সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা। এরপর জানব জাপানের আরেকটি বিশেষ ফিলোসফি, যার নাম শোসিন। জাপানি ভাষার এই শব্দটি বলতে আমরা বুঝি সরুর মন। শোসিন এই জাপানি শব্দটি মূলত জৈন বৌদ্ধ ধর্ম থেকে উৎপত্তি হয়েছে। এটি আমাদের শেখায় যখন আমরা নতুন কিছু শিখি বা অভিজ্ঞতা লাভ করি, তখন আমাদের মনকে খোলা এবং নিরপেক্ষ রাখা উচিত। শোসিন আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সব সময় শিখতে পারি, আমাদের জ্ঞান সীমাহীন। শোসিনের প্রথম ধাপ হলো আমাদের অহংকার ও পূর্ব ধারণা ত্যাগ করা। আমরা যখন নতুন কিছু শিখি তখন আমাদের মনে রাখা উচিত আমরা সব কিছু জানি না। এটি আমাদের শেখার প্রক্রিয়াকে সহজ করে, আমাদের নতুন ধারণা গ্রহণ করতে সাহায্য করে। শোসিনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ধৈর্য ও মননশীলতা। আমরা যখন নতুন কিছু শিখি তখন আমাদের ধৈর্য ধরে ও মনোযোগ দিয়ে শিখতে হবে। এটি আমাদের শেখার প্রক্রিয়াকে গভীর করে, আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে। শোসিন আমাদের জীবনের সকল ক্ষেত্রে প্রযোজ্য। এটি আমাদের শেখায় আমরা সব কিছু শিখতে পারি, আমাদের জ্ঞান সীমাহীন। এটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণ ও আনন্দময় করে তোলে। সর্বশেষে আমরা জানব জাপানের একটি বিশেষ খাদ্য ফিলোসফি, যার নাম হারাহাচি বু। হারাহাচি বু জাপানি ভাষার এই শব্দটি বোঝায় 80% পূর্ণ হওয়া পর্যন্ত খাওয়া। এটি এমন একটি ধারণা যা আমাদের স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস গড়ে তুলতে সাহায্য করে। হারাহাচি বু এই ফিলোসফি মূলত ওকিনাওয়া দ্বীপের মানুষের মধ্যে প্রচলিত। এই ফিলোসফি অনুযায়ী আমরা আমাদের পেটের 80% পূর্ণ হওয়া পর্যন্ত খাই, তারপর থেমে যাই। এটি আমাদের অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখে এবং আমাদের শরীরের ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। হারাহাচি বু আমাদের শেখায় আমরা যখন খাই তখন আমাদের ধীরে ধীরে খাওয়া উচিত, আমাদের শরীরের সংকেতগুলোর প্রতি মনোযোগ দেওয়া উচিত।
এটি আমাদের মস্তিষ্ককে সময় দেয় আমাদের পেট পূর্ণ হওয়ার সংকেত পাঠাতে। গবেষণায় দেখা গেছে এই পদ্ধতি আমাদের রক্তচাপ কমাতে, হৃদরোগের ঝুঁকি কমাতে এবং দীর্ঘ আয়ু বাড়াতে সাহায্য করে। হারাহাচি বউ আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের খাদ্য অভ্যাসের সংযম ও সচেতনতা বজায় রাখতে পারি। এটি আমাদের শরীরকে সুস্থ রাখতে এবং আমাদের জীবনের মান উন্নত করতে সাহায্য করে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি 7টি জাপানি ফিলোসফি নিয়ে। আশা করি এই পদ্ধতিগুলি আপনার জীবনে নতুন দৃষ্টিভঙ্গি আনবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।